সরস্বতী পুজোর দিনে এত বাজে একটা ইনসিডেন্ট হবে ভাবতে পারিনি। তো ইনসিডেন্টটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো। আর খুব বাজে ক্যাওস হয়েছিল, খুব বাজে জিনিস হয়েছিল। তারপরে যা যা হয়েছে দেখতেই পাবে, দেখো। ও ভাই, নস্টালজিক ফিল আসছে ভাই। পায়রাকে কথা বলছে ভাই, যদি চুরি হয় হেড স্যার বলবে আমরাই করেছি। ক্যাচরা ব্লগস সাবস্ক্রাইব করেছে ভাই? হ্যাঁ, এই তো করেছে। আর বেল আইকনে টিপছে কি? হ্যাঁ, এই মাত্র টিপলো, টিং 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 টিং। গাইস অনেক দিন পরে কিন্তু সরস্বতী পুজো এসেছে, প্রায় 1 বছর পরে। আমরা অনেক বছর হয়ে গেছে সরস্বতী পুজোর ব্লগ বানানো হয় না আমাদের। আগের বছর বানাইনি না? হ্যাঁ, না আগের বছর বানাই। আমরা একটু ব্লগ থেকে বেশি এই শর্টস আর এমনি ভিডিওতে বেশি ফোকাস করে হয়ে গেছিল আর কি। তো চলো আজকে সরস্বতী পুজোর ব্লগ দেখাচ্ছি তোমাদের অনেকদিন পর। আজকেই চলে পারলে এক কাজ করে এই ব্লগটা দেখার পর আগের বছরের ব্লগটা দেখো। চলো দেখতে থাকো। স্কুলে এসেছি, স্কুলের ভেতরে এসেছি। এখানে অনেক কটা ভাই এসছে। এরা কেউই আমাদের স্কুলের নয়, কিন্তু ভাই হ্যাঁ হচ্ছে আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে মেন আমাদের স্কুলের স্টুডেন্ট। আর এর সব বন্ধু বান্ধবগুলো দেখা। এত ছোট স্টুডেন্ট আর এত বড় বড় বন্ধু কি করে হলো? তোরা এর বন্ধু হয়? তোর বন্ধু হয় এরা? বুঝে না হয় না, এমনি ডেকে নিয়ে চলে এসেছে বানাতে। মুরগি বানিয়ে দিয়েছে। ঠিক আছে, যাই এখন স্যারদের সাথে কথা হবে, দেখতে হবে। আমাদের প্রতিমার কাছে চলে এসেছি। মেন ভিডিও একটু করা হচ্ছে, স্যারদের সঙ্গে আবার একটা ভিডিও তো আসবে। হ্যাঁ, এখানে দেখো মায়ের মুখটা হেভি সুন্দর হয়েছে এবারে। ঠিক আছে, এখন যা যা করছি দেখা যায় একটু দেখতে হবে। অনেকগুলো স্কুলে না নস্টালজিক ফিল হচ্ছে। নস্টালজিক ফিল হচ্ছে ব্লগটা না, মানে করার থেকে বেশি আমরা ফিল করছি এটাই। চলো দেখানো শুরু। আসছি। এখানে আমাদের আগে ছোটবেলায় প্রেয়ার হতো, তো এখানে আমরা এইখানে দাঁড়াতাম। আমাদের মেন আছে এদিকে এখানে ভাইবা হতো আমাদের, ঠিক আছে? এখানে ভাইবা হতো। প্রচুর আমরা মানে হ্যাঁ হ্যাঁ, ক্লাস 1 ছিল এটা আমাদের। ক্লাস 1 ছিল এখানে, কিন্তু 5 লেখা আছে কেন এখন? ও ভাই, নস্টালজিক ফিল আসছে ভাই। এই হচ্ছে আমাদের ক্লাসরুম ছিল। কিছু যদি চুরি হয় হেড স্যার বলবে আমরাই করেছি। আরে এই বেঞ্চগুলো সত্যি মানে এই বেঞ্চগুলোতে বসেছে, হ্যাঁ ফুল নস্টালজিক একটা ফিল, একটা আলাদাই ফিল আছে। আলাদা ফিল হচ্ছে। তো এখানে আমরা প্রচুর মার খেয়েছি, প্রচুর মজাও করেছি। মানে এখান থেকে আমাদের মানে আলটিমেট দেখো, আমরা তোমরা হয়তো জানো অনেকে যে আমরা আলটিমেট আমরা এখন কি করি না করি। তো ব্যাকবোন হচ্ছে আমাদের স্কুলই ছিল একদম। তো আমরা যেটুকু তো পান্ডা যেন ফিলিংস ক্র্যাক করেছে, অনেকে ভাবে যে মানে আমরা অশিক্ষিত এই বাংলা অশিক্ষিত, তোমার রেজাল্টের থেকে বেশি রেজাল্ট আছে। তো আমাদের রেজাল্ট একটু শো করব আমরা, ঠিক আছে? ওটা রিভিলিং ভিডিও আসবে যে আমরা কত মাধ্যমিক কত উচ্চ মাধ্যমিক কত পেয়েছি। হ্যাঁ, মানে যারা ক্রিটিসাইজ করে তাদের কথা বলছি, সবার ক্ষেত্রে নয়। তো বেসিক্যালি আমরা কোথা থেকে কোন ব্যাকগ্রাউন্ডে কি আছে না আছে সেটা আমাদের অনেকেই জানে না হয়তো, ঠিক আছে? স্কুলটা আলাদাই একটা নস্টালজিক ফিল। আমাদের মনে হয় আমাদের যদি ছেলে মেয়ে হয়, আমরা যদি এগোই, আমাদের পরে যদি কেউ আসে নিশ্চয়ই আমরা এখানেই ভর্তি করবো, কারণ এই জায়গাটাতে আমরা একটা ফিল করেছি, তারাও যেন ফিলটা করতে পারে। তো মোটামুটি হাওড়া যারা দেখো, মোটামুটি বিই কলেজ মডেল স্কুল, এটা তো নাম শুনে একটা নাম না ব্র্যান্ড এটা একটা আর কি। তো চলো আরো স্কুলটা আমাদের ঘুরে দেখাচ্ছি, যা করছি দেখাতে থাকছি। সত্যি চলো। যার সাথে সবথেকে বেশি মজা করতাম পিকুদা। কিছু কি তোমার কিরকম লাগছে আমাদের দেখে? এখন তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। এখন ভয় লাগছে, এখন খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। পেছনে ঘুরে দেখো। তোমাদের দেখে খুবই ভালো লাগছে। একদম পিকুদা আমাদের অনেকদিন পর দেখা হলো একসাথে, হ্যাঁ আমরা এক জায়গায় মিলিত হয়েছি। আশা করব প্রত্যেক বছরই তোমরা মন থেকে বলো, মন থেকে বলো। মন থেকেই বলছি, মন থেকেই বলছে। পিকুদা আমাদের মানে একদম মানে মায়ের মতো আগলে রাখতো, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু বাবা ছেলে তাই বাবার মতো যা করছি দেখলাম। স্যারকে এখন নমস্কার করা চলছে। মোটামুটি 200 জন নমস্কার করলো। এই ছোট গ্রাউন্ড ছিল, এটা ছোট গ্রাউন্ড, এটা আমরা তো হ্যাঁ এই কাঁচ ভেঙে দিয়েছিলাম আমি, ঠিক আছে? এখনো লাগানো হয়নি, এখনো কিন্তু ওদের পিচবোর্ড চলছে। বুঝে গেছে আর লাগিয়ে লাভ নেই, আবার ভাঙবে। তোমরা এটা আমার ছোট মারছি যখন ছোটখাটো হ্যাঁ গেম পিরিয়ড হতো তখন আমরা এখানে আসতাম, কিন্তু বড় খেলা হলো তখন ওদিকে চলে যেতাম। কিন্তু হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে এখন যেরকম দরজাটা খোলা আছে, এই দরজাটা খোলা থাকতো না, আমরা এখান থেকে টপকে যেতাম। হ্যাঁ। আর এখানে অনেকে সোহমের পেছনে এটা ঢুকে গেছিল, আটকে গেছিল, তাই জন্য আমরা ওটা দিয়ে যেতাম, ওইটা দিয়ে এরকম ভাবে যেতাম। অনেক স্মৃতি আছে। হ্যাঁ, এবার যা হচ্ছে দেখা দেখছি। দেখো যেটা ছিল এটাতে আমরা কি করতাম আসি না, এটা এখন চেঞ্জ করেছে। আগে এরকম একটা হ্যান্ডেল মতো ছিল, ঠিক হ্যাঁ, আছে? এদিক ওদিক করতে যাতে এটা খোলা যেত। আর আমরা প্রতিবার এসে খুলে দিতাম, আর এদিকে জলটা এদিকে ঢুকে যেত, আর প্রচুর মার খেতাম। কারণে খেয়েছি আমরা। এখন আমরা স্কুলে ফোন এনেছিলাম, স্যার ধরে নিয়েছিল বলে ফোনটা এখানে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে। তো স্কুলে একটা মানে আলাদাই ব্যাপার করে দিয়েছে, এটা দেখে তো আমি অবাক, জাস্ট অবাক। এটা দেখো একবার,
মানে আলাদাই করেছে। আর একটা জিনিস তো আমি দেখে অবাক, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা কবে করেছে এখানে, তারপর পলাশি যুদ্ধ কবে হয়েছে, তারপরে এগুলো সব গোলদাস স্যার লিখেছে, সব গোলদাস স্যার লিখেছে বাট এটা ভালো খেলতে, এবার খেলতে খেলতে মানুষ শুনে মনে থেকে যাবে, এটা একটা ব্যাপার, ভালো ব্যাপার, ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, তো মানে জেনুইন ভালো লাগছে যে এটা সাজিয়েছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে জেনুইন খুব ভালো লাগছে। আমরা যখন এসেছিলাম মানে আমরা যখন পড়তাম তখন জাস্ট এই বিল্ডিংটা তৈরি হয়েছিল, শুধু এই বিল্ডিংটা তৈরি হয়েছে। আর আমরা এখানে খেলতাম, এখানে যে মাঠ হয়েছে না এই জায়গাটা খেলতাম আমরা। হ্যাঁ অনেকটা বেটার হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ওইখানটায় ওই দিকটাতে জঙ্গল ছিল, এবার এই জঙ্গলটাতে এখন একটা করেছে, মঞ্চ করেছে, এখন যা যা হচ্ছে দেখাতে থাকছি। বাট হেভি লাগছে, কিন্তু হেভি লাগছে। ফাইনালি এখন আমরা অনুনব স্যারের কাছে যাচ্ছি, আর অনুনব স্যার জানেও না আমরা এসেছি, ঠিক আছে? ভিডিওটা হ্যাঁ এখন বন্ধ রাখতে হবে। তো গাইস ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে ভেতরে স্যারেদের সাথে এত গভীর আলোচনা চলছিল, প্রচুর আলোচনা চলছিল, সেই জন্য আর ভিডিও করাটা হয়নি। তো এখন আমরা বাইরে আছি। আর মেন হচ্ছে এই গাছটা, গাছ কেটে দিয়েছে রে, গাছ মেরেছে, গাছই তো কেটে দিয়েছে হাফ। তো ঠিক আছে, এখন আমরা এখানে আগে ফুটবল পাওয়ার বল খেলতাম, এই জায়গাটাতে পাওয়ার বল খেলতাম, ওই যে দেখছো আমার বাইক আছে, ওই জায়গাটাতে আমরা পাওয়ার বল খেলতাম, আর এখানে ক্রিকেট খেলা হতো, আর ওই মাঠে আমাদের ফুটবল। সমস্ত সেগমেন্টের জন্য সমস্ত মাঠ ছিল আমাদের। তো চলো এখন ছবি তোলা দেখতে লাগবো। কি কিছু বলবি? এর মনে যে বিকলের প্রতি ভালোবাসা আছে, এটাই অনেক বড় ব্যাপার, এটা খুব ভালো লাগছে। বড় হয়ে যাবি তখন স্কুলটা খুব মিস করবি ভাই, খুব মিস করবি। এখন আমরা ঠিক আছে, এখন ছবি তোলো। এটা লাইফের বেস্ট লাইফ কাটাচ্ছিস, বুঝলি? একদম। পরে ভাবিস না যে হেভি কিছু হবে, পরে খারাপ হবে, এখনই ভালো হচ্ছে, এখনই ভালো জায়গা। মোটামুটি আমরা স্কুল থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি নন্দন যাবো, ওখানে বন্ধুরা আসছে, তারপরে আমরা সবকিছু করবো। আমাদের একটা রিচুয়াল, মানে স্কুলে আসে, আগে বছর আসা হয়নি কেন, বিশেষ একটা কারণ ছিল। বিশেষ কারণ হচ্ছে আগের বছর আমাদেরকে ইনস্টাগ্রামে 3 লাখ হয়েছিল, তাই জন্য। তো আমরা একটা সেলিব্রেশন মোডে ছিলাম, একদম ওই জন্য। এখন আমরা যাচ্ছি নিজের দিকে, বাড়ির দিকে বলছি, বেরোবোর পরে বেরোবো, দেখতে থাকবো। নন্দনে মারা যাক, খোরাক হচ্ছে আজকে, যে জাল মারছে পুঁত মারছে, ওদিকে ঘোড়া দৌড়াচ্ছে, এদিকে মেলা লেগেছে, মানে আলাদাই ব্যাপার। ঠিক আছে, এখন আমান ডেকেছে তাই এসছি আমরা, আমার সাথে দেখা করি, তারপর আমরা ফুলকপি বেচবো। চলো। তো এখানে পায়রাকে কথা বলছে ভাই, আরে গান মেরেছে, হেই আমান পায়রাকে লিপ কিস করেছে, পায়রার মা। তো অ্যাকচুয়ালি এখন আমরা এখানে বেরিয়েছিলাম, আমরা আগে রিহার্সাল করলাম একটা জিনিস ভিডিও অফ করে। তো এখানে আমাদের এখন রিঅ্যাকশন আছে, এখন আমাদের খাওয়াবে যারা, এই যে মিস বাউল ভাই, ওটা হাই বলে দে ভাই, এখন ভিডিও অন আছে। আমার জন্য খাবি, যতগুলো ইচ্ছা, যতজন খাবি। আমি তো খাবো না, আমি তো স্টারবাকস। ও নো, হঠাৎ করে চশমাটা কেমন চেঞ্জ হয়ে গেল, চশমা লুক সব লুক চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যা খাবো দেখতে থাকবো। এখন আমরা সবাই আছি, খুব মজা করছি। এদিকে আমানকে দেখো, আমান কি ভিডিও করছিস ভাই? এখানে আমান সবাইকে হ্যাপি সরস্বতী পুজো বলে দে। এটা পরের বছরের ব্লগ আসবে, এখন থেকে বলে রাখছে। সরস্বতী পুজোর দিনে এত একটা বাজে ইনসিডেন্ট হবে ভাবতে পারিনি। তো কি হয়েছে তারপরে দেখো। না জিজ্ঞেস করে গাড়ি ফেলে চলে আসো, এখানে এতগুলো পার্কিং আছে, পার্কিং এ তো জায়গা, এতগুলো পার্কিং আছে, কার গাড়ি আছে তুমি চিনো? কি কার গাড়ি আছে চিনো? ভেতর থেকে ঢুকছি তো এখানে তো রাখবো নাকি গাড়ি? ভিতর থেকে কার কোন গাড়ি আছে চিনো তুমি? তুমি আমাকে তো, আমি ভেতরে ঢুকছি, আমার এখানে তোমার জন্য না সবার জন্যই আছে 30 টাকা করে ঘন্টা পার্কিং। ঘন্টা অত কথা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে আমার এখন পার্কিং দিয়ে ভাই তো পার্কিং নিয়েছে, মানে পার্কিং নিয়েছে, পার্কিং নেবে, এখানটা রাখলে পার্কিং এই জায়গাতে পার্কিং নেবে, এই জায়গাটা পার্কিং এর মানে আয়তার মধ্যে পড়ছে। সেটা আমি জানি না, কারণ আমি লাইক লাস্ট দুবার এসেছি বছরে, আমাকে তো আমার থেকে তো নিয়েছে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আমাদের জিএম যদি আসে, মানে এখানটা পার্কিং নেয় কি না আমি সেটা আমি জানি না, কিন্তু আমি যতবার এসেছি এখানে পার্কিং নিয়েছি। আমি একবার সোশ্যাল নো কনফার্ম করে নিয়ে যাবো, বল দেখ আমার গাড়ির চাবি আপনি নিয়েছেন তো, না এরকম করে হয় নাকি থোড়ি? এখানে বাইরে লেখা থাকবে ফ্রি পার্কিং, আর এখানে এসে আমি পার্কিং দেবো। ठीक है, वो नेक्स्ट टाइम समझ लेंगे, कोई दिक्कत नहीं। ठीक है एकदम थैंक यू।
ব্যাপারটা হচ্ছে ভিডিওটা অন হয়ে গেছিলো, দেখে নিয়েছে, চুপ হয়ে গেছে। এটা কেমন নিয়ম ভাই? বাইরে দেখা যাচ্ছে পার্কিং এত টাকা, তারপরে এখানে এক এই সব এগুলো স্ক্যাম, পুরোপুরি একদম পুরোপুরি স্ক্যাম এগুলো। হ্যাঁ, ট্রাফিস থেকে আসছি ভাই, যখন ট্রাফিক ছিল তখন থেকে আসছি। এখানে নাকি ফ্রি পার্কিংই চিরকাল দেখেছি আমি। এরা নাকি সাইডে 3-4 জন লোক দাঁড়িয়ে পার্কিং নেবে। এগুলো পুরোপুরি স্ক্যাম, আর কিচ্ছু না। গাইস এগুলো থেকে দূরে থাকুন, আর গলার স্বর উঁচু করুন, সব কিছু কাজ হয়ে যাবে। এটা দিয়ে যাচ্ছি, বেরোনোর পরে দেখাবো, লেখা আছে বড় করে ফ্রি পার্কিং, আর এদের নাকি পার্কিং দেবো। মানে ভাবনা চিন্তা। এই দেখো এখানে কি সুন্দর বড় করে লেখা আছে ফ্রি পার্কিং, আর ওরা নাকি পার্কিং নেবে। নিচে কলকাতা পুলিশও লেখা। আর তোমাদের একটা ছোট্ট ক্লিপ দিয়ে দেবো এই ব্লগের মধ্যে। একটা আমাদের ঝামেলা হলো, করা হয়েছে, তো ওইটাও ক্লিপটা এখানে অ্যাড হবে, দেখে নিও ওই ক্লিপটা। তারপরে তোমাদের রায়টা জানাবে কমেন্টে যে এরকমভাবে কার কার গান বেড়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন প্রচুর ঠান্ডা, আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা পাঞ্জাবি পরে বেরিয়েছি, এত ঠান্ডা লাগছে বলার বাইরে। আর সেকেন্ড জিনিস হচ্ছে গান আর শাড়ি পরে বেরিয়েছে, মানে তারা কি করে বেরিয়েছে আমরা নিজেরাও জানি না। তারা গাড়ি করে বেরিয়েছে ওই জন্য ঠান্ডা লাগছে না, আমরা বাইকে বেরিয়েছি ওই জন্য আমাদের গান মারা যাচ্ছে। আমরা লেবড়া যে ভালো বাইক দিয়ে বেরোই, ভালো মজা হবে। আমরা উল্টো মতো সাজা হয়ে গেছে। ঠিক আছে, ব্লগটা কেমন লাগলো জানাও। হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। ওটা আসলে 4-5 দিন পর, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি নিউ ইয়ার, সব কিছু হ্যাপি কাটাও। ঠিক আছে, টাটা, গুড নাইট, সি ইউ নট ফর মাইন্ড।